আবু বকর বলে, বিবি এই টাকা কই পেয়েছো? বিবি ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে, ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর বলে, রে বিবি, তো বুঝলাম, আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা, এই যে টাকা তুমি আলাদা করছো, এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কমাইয়া নিব। हर के दारत खौफे हक दर्दी मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक जी से मखाद इंसो जा फजले हुआ मस्त दर्जुम ला जहां। এরে নবীর আশিক, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমার প্রিয় বন্ধু সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কোন চালাক বাঙালি থাকলে দুইটা পাও আলগি দিয়ে কইব, চার আপনার আল্লাহ আমরা আপনাদের থেকে বেশি ভয় করি। আছে না নাই? কিন্তু দুঃখ, এখানে এমন আশেকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেক নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গাঞ্জার বোতল নিয়ে দৌড়ায়, মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ হত্যা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। যে টুপি দেয় না, সেও কয় ভয় করি, আমি টুপিওয়ালাও বলি ভয় করি। যে দাড়ি রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়ে কই আল্লাহরে ভয় করি। যে পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়, ভয় বড় কঠিন একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে 6টা পুরস্কার দান করবেন, আখিরাতে 2টা পুরস্কার দান করবেন। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত পাবে কারা? গাঞ্জাখোর, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন যে বেনামাজিও আল্লাহকে ভয় করি, নামাজিও বলে ভয় করি, দাড়িওয়ালা বলে ভয় করি, দাড়ি ছাড়াও বলে ভয় করি। আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না। উদাহরণ দিয়া বলি, সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে, তারা গুনাহ কখনো করবে না। অতএব যে বলে ভয় করি আবার গুনাহ করে, আসলে সে আল্লাহকে ভয় করে না। এই ভয় মানে তাকওয়া। এটার এত দাম যে দুনিয়াতেই 6টা পুরস্কার আল্লাহ দিবেন, বলার সময় আমার নাই। এই তাকওয়ার এত দাম। আমার নবী, যার কোনো গুনাহ, সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমার এত বড় মুহাব্বতের, দুনিয়ার সব নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। নবী, এরপর আমি আপনারে বলি, আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। নবীকে তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি
মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ। মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই, সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোঁকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম, তারা বাম হাতে কিছু পান করবে না। ঠিক সাধারণ মানুষ ধোঁকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব, 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে, কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার। এটাকে ভয় করো, কারণ তারা চোখ দিয়ে দেখে না, কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয়, ওই আলো দিয়ে তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? 3বার বললেন। 3বার মানে ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। সারিয়া নামের বান্দাকে ওমর বলতেছে পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 3000 কিলোমিটার দূরে। অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললেন। সারিয়ারে পরে জিজ্ঞান হইল তুমি শুনছো নি? পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি। তাই কি ওমর গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানে? একমাত্র আমার আল্লাহ জানেন গায়ব। তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু, ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও, শত্রু আসতে পারবে না, একদিক দিয়া শত্রুর মোকাবেলা করো। ওমর কেমনে দেখলেন? আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? তাকওয়া মানি আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন, এই তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে খেলাফতে আছেন, চেয়ারে বসা আছেন। এই খেয়াল করেন, একদিন বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কয় আমগো বাজার ঘাট তেমন লাগবে না, এই দুই একদিন পরে ঈদ আসতেছে, বাচ্চার কিছু কাপড় চোপড় লাগবে, কিছু ব্যবস্থা করেন। ওমর বলে আমার কাছে টাকা নাই, আপনি বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। খেয়াল করছেন কথাটা? কয় মাসের বকেয়া না অগ্রিম? খেয়াল করেন ভালো করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও। চিঠি লেখা পাঠায় দিলেন। বার্তাবাহক চিঠি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন চিঠি দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন ওমরের দরবারে। হযরত ওমর চিঠি পাইলেন, টাকা তো আর আনলেন না, চিঠি যে দেখে ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে দুইটা। আবু ওবায়দা ইবনুল জাররাহ লেখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলেই তো আমি মানবো, তবে আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন, আমি রাসূলের সাহাবী। আল্লাহর ভয়, দুইটা প্রশ্নের জবাব আমারে দেন, আমি অগ্রিম বেতন দেওয়ার আগে। আপনি খলিফা, আপনি অর্ডার করবেন দিব, তবে আমার দুইটা জবাব আপনি দেন। এক নাম্বার প্রশ্ন, আমি যে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিব, আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে বড় মনে করা যাবে? নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আর আমরা ছোট মনে করি না বড়। আমার মতো বড় বক্তা কেউ নাই। আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই, আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে, আমারে মাওলানা না বললে কষ্ট লাগে। মনে মনে আমি ভাবি, আমি মাইকে বলি আমি নাচি, আমি অযোগ্য, কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই। আল্লাহ কয় গোলাম, তুই নিজের যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে, আর তার বরাদ্দ তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না।
বড় দাবি করার কি আছে? বড় তো ওই ব্যক্তি যার বড় উপরে আর বড় নেই। কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আল ফেসানির মতো বড় হতে পারবা না, যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না, হাটহাজারীর হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন, মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চ্যাপ্টার বার, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি, এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ তুলনা কারোর সাথে চলবে না। এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। এলমেরা জাজু করদান বেহসান খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব আপনা দারত দোস্তে খলকা জারেরা লিস্তে ই খসলত একি দিন দারেরা। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। ও ভাই, তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম, টাকায় কথা কয়। এই কথা কয়, আমি কথা বলি না, টাকায় কথা বলে। আর একজনের টাকা নাই, এইও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয়। কি তোর টাকা নাই, তুই তো ফকিন্নির বলা, তুই কেন গরম কথা কও? আমি কথা কই না, আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়। আছে না নাই? আর এক দলের ক্ষমতাও নাই, টাকাও নাই, কিও তুমি আবার এত চিল্লায় কথা কও কেন? আমার ইলমের গরমে কথা হয়, আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে। মূর্খর সামনে আমার পাওয়ার বেশি। আর একজনের টাটকা মূর্খ, সেও গরম কথা কয়। ক্ষমতা আসেনি কয় নাই, টাকা আসেনি কয় নাই, শিক্ষা কয় না, পদস্থবাদ দিতে পারি না। তুই কেন আবার গরম গরম কথা কও? কদমতলীর সিভার মধ্যে দাঁড়ায়া, আমার টাকার গরম যদিও নাই, ক্ষমতার গরম যদিও নাই, শিক্ষার গরম যদিও নাই, আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম। কিসের গরম? এরে নবীর উম্মত, গরম গরম আওয়াজ। কিন্তু কদমতলী টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফলায় বিড়ি টানে, গরম ভাব। কিও ভাই, আপনার এত গরম কেন? কদমতলীর আমি সেরা। তুমি এখানে বড় দাবি করলে কি হবে? ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ। সেখানে আরো বড় গরম আছে, সে গাঁজা খায়, মদের বোতল নিয়ে বসে আছে। কি তোমার বাড়ি আছে একটা, তার বাড়ি আছে 5টা। কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই? সালমান এফ রহমান সাহেব বড় ধনী, আরো 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 কতজন বড় ধনী, টাকার পাওয়ার বড় একজন ধনী। বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন, ভারতের কাছে তোমার বড় টিকবে না। ভারতের আবার বড় মাস্তান, বড়
করো না কেন? আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য, সেখানে তোমার বড়র বড়াই টিকবে। সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও, আমার আল্লাহর বরাদ্দের সামনে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নূর দাসাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোকায় লাভ কি? টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ি বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি ছাইরা এ দেশ ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? ওই বড়দের কোনো দাম নাই। কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা। কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে শীত নেই, গরম নাই, ঠান্ডা নাই, পানি নাই, যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা একটাই মাত্র দল, উলামায়ে আহলে এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দেই আমার কলিজার যুবকদের। ও কদমতলির যুবক বাবারা, পাও ধরে যদি বললে মারাজি হও, বলো পাও ধরি। তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে, ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম হয়ে বিশ্বাস বাড়াবার জন্য বলি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা। ও যুবকেরা, দুনিয়ায় কত বন্ধু পাইলা, কত বান্ধবী পাইলা, আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপর। একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দলের নেতা তোমার সদস্য পদটাই শুধু কাটে না, সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়। এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি। কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ। ঠিক নি? যত বন্ধু পাইছো, তোমার টেলিফোন না করে ঘুমায় না, আগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি, সবাই মিলে তোমার গলায় ছুরি ধরে মেরে ফেললো। এজন্য আমি কসম কয়া বললাম, জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা, সব বন্ধু হলো স্বার্থপর, একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই। হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বা জান আর আম্মা জান কি স্বার্থপর নি? আল্লাহর কসম তারাও স্বার্থপর। বহু জায়গায় মা বাবা
স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে। কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা, আপন বাবা আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়, মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। আরো জোরে বলেন। এজন্য আল্লাহর কসম করে বলি রে যুবক, জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো স্বার্থপর। তবে আল্লাহর কসম, তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ। যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানো।